শেষ হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। তবে প্রশ্ন থেকে গেছে জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে। হ্যাঁ ভোট জয় হওয়ার জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক পথ খুলেছে ঠিকই, কিন্তু নোট অব ডিসেন্ট থাকায় বেশ কিছু প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমনকি বাস্তবায়ন নাও হতে পারে গুরুত্বপূর্ণ সেই সকল বিষয়। এ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট। মোট 12,77,00,000 ভোটের মধ্যে ভোট দেন 7,76,95,000 ভোটার। এর মধ্যে হা ভোট পড়েছে 4,80,74,429টি, আর না ভোট 2,25,65,627টি। অর্থাৎ প্রদত্ত ভোটের 60% বেশি হা পড়ায় আনুষ্ঠানিকভাবে সনদ বাস্তবায়নের পথ খুলেছে। জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়ায় 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপে রাষ্ট্রপতির আদেশ জারি, দ্বিতীয় ধাপে গণভোট এবং তৃতীয় ধাপে নবনির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা। রাষ্ট্রপতির জারিকৃত আদেশ অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরাই একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। প্রথম অধিবেশন থেকে 180 কার্যদিবসের মধ্যে সনদে বর্ণিত 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 47টি সাংবিধানিক প্রস্তাবনা বাস্তবায়নের কথা রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নির্বাচনের ফলাফলে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3 বেশি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে যেসব প্রস্তাবে তাদের আপত্তি নেই সেগুলোর বাস্তবায়ন নিয়ে তেমন জটিলতা দেখছেন না বিশ্লেষকরা। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দলটির নোট অব ডিসেন্ট ছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এই প্রস্তাবে, এবং উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করেছে উচ্চকক্ষ গঠন করা হবে আসন সংখ্যার ভিত্তিতে, কিন্তু গণভোটের ব্যালটে উল্লেখ ছিল জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে 100 সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে। বিবিসির তথ্যমতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন উচ্চকক্ষের আনুপাতিক গঠনের বিষয়ে সরাসরি জনগণের ভোট রয়েছে। অন্যদিকে বিএনপির ইশতেহার সরাসরি গণভোটে উপস্থাপিত হয়নি। ফলে কোনটি প্রাধান্য পাবে, গণভোটের সিদ্ধান্ত নাকি নির্বাচনী অঙ্গীকার, সেই প্রশ্নই উঠছে। সংখ্যার হিসাবে দেখা যায় আসন ভিত্তিক উচ্চকক্ষ গঠন হলে বিএনপি জোট পেতে পারে প্রায় 70টি আসন, কিন্তু ভোটের আনুপাতিক হিসাব ধরলে তাদের আসন কমে দাঁড়াতে পারে 52 থেকে 53টিতে। অন্যদিকে জামাত এনসিপি জোটের আসন বাড়তে পারে উল্লেখযোগ্য হারে। এই পার্থক্যই এখন বিতর্কের কেন্দ্রে। তবে গণভোটে হা জয়ের ফলে যেসব প্রস্তাব বাস্তবায়নের পথে তা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা হ্রাস, রাষ্ট্রপতির নির্দিষ্ট ক্ষেত্রে স্বাধীন নিয়োগ ক্ষমতা, সাংবিধানিক প্রতিষ্ঠানে বহুদলীয় কমিটির মাধ্যমে নিয়োগ এবং একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তবে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়ার প্রস্তাবটি বাস্তবায়ন অনিশ্চিত, কারণ এ বিষয়ে বিএনপির আপত্তি ছিল। আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে সংস্কারের তৃতীয় ধাপ। তারা দুটি শপথ নেবেন, একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। গণভোটে হা জয় জুলাই সনদের বাস্তবায়নের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করলেও রাজনৈতিক বাস্তবতা ও ব্যাখ্যার ভিন্নতার কারণে সব প্রস্তাব কার্যকর হবে কিনা তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। আর সংবিধান সংস্কারের এই প্রক্রিয়ায় দেশের রাজনৈতিক কাঠামোয় কতটা পরিবর্তন আনবে সেই প্রশ্নের উত্তরও মিলবে আগামী 180 কার্যদিবসেই। শিহাব ইসলাম, ATN নিউজ।